দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। প্রিয় সিলেটবাসী, আজকে ঢাকাতে তীব্র গ্যাসের সংকট, গ্যাস পাওয়া যাচ্ছে না। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে, সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে মধ্যবিত্তের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। গণভোটের গণরায়কে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার কমিশনের মাধ্যমে সংবিধানের সংস্কার করতে হবে এবং বিগত 16 বছর ধরে বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর যে যাবতীয় তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। তত্ত্বাবধায়ক সরকার মূল রূপে গঠিত হবে, এটা এখনো জনগণের কাছে পরিষ্কার হয়। এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থা যে উন্নতি আমরা চেয়েছিলাম, সেই উন্নতি আমার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে, অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকে এই সমাবেশের মধ্য দিয়ে সিলেটে আমাদের যে 11 জনের বিভাগীয় সমাবেশ, সেই সমাবেশ হচ্ছে সমাপ্তি হতে যাচ্ছে। ঢাকার পরবর্তীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের বৃহত্তর গণ আন্দোলনের ডাক আসবে। আমরা স্পষ্টভাবে বলেছি, এই সরকারকে আমাদের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হবে না যদি এরা গণভোটের গণনা বাস্তবায়ন করে। ফলে আমরা আশা করব সিলেটবাসী যেভাবে জুলাই বিপ্লবে যেভাবে রক্ত দিয়ে এই পুণ্যভূমি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, আরো সংস্কারের পক্ষে, গণমানের পক্ষে আপনারা